আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা যারা নতুন নতুন আইটি সেক্টরে পা দিতে চাচ্ছি বা নতুন নতুন আমরা অনলাইনে কাজ করব, কাজ শিখব, এই অবস্থায় কিন্তু আমাদের একটা পিসি বিল্ডের জন্য আহামরি লেভেলের বাজেট থাকে না। এখন এত বাজেট নাই দেখে কি আমরা কি কাজ শুরু করতে পারবো না? অবশ্যই কাজ আমরা শুরু করতে পারি। দেখেন, আপনারা আমার এখানে যে একটা সেটআপ দেখতে পাচ্ছেন, এটা প্রায় 1 লক্ষ টাকার উপর একটা সেটআপ এখানে আছে। কিন্তু আমি এটা দিয়ে শুরু করিনি। আমি মাত্র 30,000 টাকা দামের একটা কম্পিউটার দিয়ে সেটআপ দিয়ে শুরু করেছি। এখন বর্তমানে মোটামুটি একটা সেটআপ আছে আর কি, এটাতে আমি কাজ করি। যাই হোক, ওইদিকে না যাই। তো আমরা যারা নতুন নতুন হচ্ছে যে আইটি সেক্টরে আসতে চাচ্ছি বা কাজ করতে চাচ্ছি, তাদের কিন্তু ম্যাক্সিমামের বাজেট 30,000 টাকা হয়ে থাকে। যে ভাই, আমি 30,000 টাকা আমার বাজেট আছে, এই বাজেটের ভিতরে আমি একটা পিসি বিল্ড করবো, যেটা দিয়ে আমি প্রোডাক্টিভ কাজ করতে পারবো, মোটামুটি ভিডিও এডিটিং মোটামুটি করতে পারবো, গ্রাফিক ডিজাইন করতে পারবো, ডিজিটাল মার্কেটিং করতে পারবো, পাশাপাশি অনলাইনে যে কাজ আছে সেগুলো মোটামুটি করতে পারবো। একদম হাই লেভেলের যে কাজ করবেন ওইটাও কিন্তু না। এই পিসি দিয়েও কিন্তু আমি অত হাই লেভেলের কাজ করতে পারি না। সো জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা, যারা 30,000 টাকার ভিতরে একটা ভালো পিসি বিল্ড করতে চান। তো আমরা আমাদের আজকের এই বিলের ভিতরে যেই প্রোডাক্টগুলো ইউজ করেছি, আমরা কিন্তু এখানে কোনো লোকাল ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করিনি। কারণ আমরা একটা প্রোডাক্টিভিটি বিল্ড করব, এটা দিয়ে আমরা অনেক দিন পর্যন্ত এটা ইউজ করব, যাতে এটা লং লাস্টিং হয় এবং আমরা যে 30,000 টাকা দিয়ে বিল্ড করব জিনিসটা, আসলে টাকাটা যাতে জলে না যায়। এই জন্য মূলত আজকের এই ভিডিওটা, এই সব কিছু মাথায় রেখে আজকের এই বিলটা তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি সাজিব ইসলাম আপনাদের সাথে, এবং আপনারা দেখতেছেন ম্যাক্সিং প্রোডাকশন। সো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ইনজিয়া মার্ট। ইনজিয়া মার্ট হচ্ছে একটা ই কমার্স শপিং সেন্টার, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে পারবেন খুবই সুলভ মূল্যে। আর আপনারা যারা ম্যাক্সিং প্রোডাকশনের কুপন কোড ইউজ করবেন, তাদের জন্য রয়েছে প্রথম অর্ডারে 10% ডিসকাউন্ট এবং পরবর্তী অর্ডারগুলোতে 5% ডিসকাউন্ট। ইনজিয়া মার্টের পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেইখান থেকে আপনারা ভিজিট করে আসবেন। তো পিসি বিল্ডের জন্য আমাদের প্রথমত প্রসেসর চুজ করতে হবে। এখানে আমরা কোন প্রসেসরটা ইউজ করেছি? এখানে আমরা AMD Ryzen 5 5600G এই প্রসেসরটা ইউজ করেছি, যেটাতে 19 MB ক্যাশ মেমোরি রয়েছে। তার মধ্যে 3 MB হচ্ছে L2 এবং 16 MB হচ্ছে L3 ক্যাশ মেমোরি, এবং এটার স্পিড হচ্ছে যে 3.9 GHz থেকে আপ টু 4.4 GHz পর্যন্ত। আর এখানে আপনারা সর্বোচ্চ 3200 MHz এর র্যাম ইউজ করতে পারবেন। তো আমাদের যে বাজেট, এই বাজেটের ভিতরে আমরা প্রসেসরটা রেখেছি। এই প্রসেসরটা কি জানেন? এটা হচ্ছে যে যারা 50,000 টাকায় বিল্ড করে তারাও চুজ করে, যারা 30,000 টাকায় বিল্ড করে তারাও চুজ করে, যারা 40,000 করে তারাও চুজ করে। কারণ প্রসেসরটা হচ্ছে যে মানে বাজেট একটা প্রসেসর, খুব ভালো একটা প্রসেসর। এখন আসি যে এই প্রসেসরটার দাম কত। এই প্রসেসরের দাম নিয়ে অনেক ঝামেলা আছে। একটা ওয়েবসাইটে 15,000 দেখাচ্ছে, কোনো ওয়েবসাইটে 14,000 দেখাচ্ছে, কোনো ওয়েবসাইটে 13,000 দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি এই প্রসেসরটার প্রাইস হচ্ছে যে মাত্র 12,000 টাকার ভিতরে। আপনারা একটু যদি দামাদামি করেন না, তাহলে পেয়ে যাবেন 12,000 টাকার ভিতরে ট্রে প্রসেসরটা পাবেন। মানে আপনারা যদি কিউআর কোড স্ক্যান করেন, সেক্ষেত্রে অথেন্টিকেট লেখা উঠবে। ওইটা যদি কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে 15,000 টাকা খরচ করতে হবে। বাট যদি ওই অথেন্টিকেটটা ছাড়া কিনেন, সেক্ষেত্রে আপনারা 12,000 টাকার ভিতরে কিন্তু এই প্রসেসরটা পেয়ে যাবেন। সো ওই প্রসেসরটা আর এই প্রসেসরটার ভিতরে কিন্তু কোনো ডিফারেন্স নাই, একই প্রসেসর। সো এই জন্য আমরা 12,000 টাকার ভিতরে AMD Ryzen 5 5600G এই প্রসেসরটা চুজ করেছি। এরপরেই চলে আসে মাদারবোর্ড। আসলে আমরা এই বিল্ডের জন্য কোন মাদারবোর্ড ইউজ করব? যেহেতু আমাদের পিসিটা একটা ভালো বিল্ড হবে, এই জন্য আমরা এখানে ব্র্যান্ডের মাদারবোর্ড ইউজ করব। ওই নন ব্র্যান্ড কোনো মাদারবোর্ড আমরা এখানে ইউজ করব না, কারণ নন ব্র্যান্ড মাদারবোর্ডগুলোর ওয়ারেন্টি বেশি দিন থাকে না, বা এই সমস্যা হয়, কিছু সমস্যা হওয়ার কারণে ওইগুলো কিন্তু মানে প্রবলেম হয়ে যায় আপনাদের। তো এই জন্য আমরা এই বিল্ডের ভিতরে Gigabyte B450M DS3H এই মাদারবোর্ডটা ইউজ করেছি, যেটা হচ্ছে একটা মাইক্রোটেক্স মাদারবোর্ড, যেখানে 4টা র্যাম স্লট পেয়ে যাবেন, একটা NVMe SSD স্লট পেয়ে যাবেন, এবং গ্রাফিক্স কার্ডের স্লট তো রয়েছেই, পাশাপাশি এক্সট্রা যত ধরনের পোর্ট দরকার পড়ে সবগুলো পোর্টই এখানে দেওয়া আছে। তো আমাদের বাজেট যদি বেশি থাকে, তাহলে আমরা এর চাইতে ভালো মাদারবোর্ড এখানে ইউজ করতাম। যেহেতু আমাদের বাজেট খুব টাইট বাজেট এবং ভালো একটা বিল্ড করতে হবে, সো এই জন্য আমরা এই মাদারবোর্ডটা এখানে চুজ করেছি। তো এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের দাম দেয়া, কোনোটাতে 12,000 টাকা দেয়া, কোনোটাতে 13,000, কোনোটাতে 14,000। তবে এই মাদারবোর্ডটা আপনারা এটা শিওর থাকেন, যদি একটু দামাদামি করে কিনেন, ভালো কোনো সব থেকে কিনেন, যারা বেশি প্রফিট না করে তাদের কাছ থেকে যদি কিনেন, আপনারা এটা 10,000 টাকায় পেয়ে যাবেন, বা 10,500 টাকা, 10,000 থেকে 10,500 ভিতরে আপনারা এই মাদারবোর্ডটা পেয়ে যাবেন, এটা শিওর থাকেন। সো আমাদের বিল্ড অনুযায়ী Gigabyte B450M DS3H এই মাদারবোর্ডটা একদম পারফেক্ট হবে, এই জন্য এটা চুজ করা হয়েছে। এরপরেই চলে আসে র্যাম। এখানে আমরা Corsair Vengeance LPX 8GB DDR4 3200 MHz এর একটা স্টিক ইউজ করেছি। একটা স্টিকের প্রাইস ওয়েবসাইটে 2590 টাকা দেখাচ্ছে। তো আপনারা যদি এটা একটু ভালোভাবে দাম করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা 2400 বা 2500 টাকার ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। সো এই বাজেটের ভিতরে কিন্তু অনেকেই কিন্তু এই র্যাম ইউজ করতেছে।
তো এই র্যামটা যারা পিসি বিল্ড করে মোটামুটি মিড বাজেটের ভিতরে যারা পিসি বিল্ড করে 40-50 হাজার টাকা তারাও কিন্তু এই র্যামটা ইউজ করে। এবার আমার যে পিসি দেখতে পাচ্ছেন এখানে 8GB 16GBর দুইটা স্টিক লাগানো আছে কোর্সার ভেঞ্জেন্স LPX 8GB। হ্যাঁ, সো আমি বলতে পারছি যে মানে বাজেটের ভিতরে আমাদের এই র্যামটা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, এই জন্য আমরা এটা চুজ করেছি। যেহেতু কোর্সারের প্রোডাক্ট সেহেতু পারফরমেন্স আপনারা একটু ভালো পাবেন, এটা তো আপনারা সবাই জানেন। এখন চলে আসি আমরা আমাদের স্টোরেজে। যেহেতু আমাদের একটা ভালো বিল্ড হবে, ভালো স্পিডও দরকার, সো এই জন্য কিন্তু আমাদেরকে এখানে SSD ইউজ করতে হবে। আর শুধু SSD ইউজ করলে কিন্তু হবে না, এখানে আমাদের NVMe M.2 SSD ইউজ করতে হবে। তো এই জন্য আমরা এখানে HP EX 900 প্লাস যেই M.2 SSDটা আছে ওইটা ইউজ করতেছি। সো EX 900 যে M.2 SSDটা ছিল ওইটা কিন্তু খুব ভালো পারফরমেন্স ছিল, সো ওইটা কিন্তু এখন আর মার্কেটে পাবেন না, অনেকের কাছেই পাবেন না। তবে 900 যেটা প্লাস যেটা ওইটা আপনারা অ্যাভেলেবেল পাবেন। সো ওইটার প্রাইস কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে 3100 টাকা, তবে আপনারা এটা 2900 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো 3000 টাকার ভিতরে আমাদের HP EX 900 প্লাস 256GB এই M.2 SSDটার কিন্তু খুবই ভালো হবে। তো এই SSDটার রিড স্পিড হচ্ছে 2000 Mbps এবং রাইট স্পিড কিন্তু 1300 Mbps। তো 3000 টাকার ভিতরে এই SSDটা খুবই ভালো হবে। তো এই পর্যন্ত আমাদের টোটাল সব কিছু মিলিয়ে প্রাইস এসে দাঁড়িয়েছে 27400 টাকা। আমাদের বাকি আছে আর মাত্র 2600 টাকা। তো এটার ভিতরে আমাদের বাদ কি আছে, একটা কেসিং বাকি আছে আর একটা পাওয়ার সাপ্লাই। তো যেহেতু দিন শেষে আমরা এই পিসিটাকে চোখের সামনে দেখব, দেখতে যাতে সুন্দর হয়, মানুষ দেখতে যাতে বলে যে এটা একটা ভালো পিসি, এখন এটার ভিতরে কি আছে না আছে ওইটা তো আর মানুষ দেখবে না, দিন শেষে আপনার এটা দেখলেই শান্তি লাগবে। সো এই জন্য আমরা এখানে একটা গেমিং ভাইবস আনার জন্য একটা কেসিং ইউজ করেছি, যেটা হচ্ছে গিয়ে ভ্যালুটপ VTM 300 একটা মিনি টাওয়ার মাইক্রোটিক্স গেমিং কেসিং, যেটার প্রাইস এখানে দেয়া আছে 3200 টাকা। সো 3200 টাকা প্রাইস দেয়া আছে, বাট এটা আপনারা 2900 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আমাদের বাকি ছিল 2600 টাকা। সো এখানে আমাদের আর 300 টাকা অ্যাড করতে হবে। সো আমরা যারা পিসি বিল্ড করতে যাব এই 200-300 টাকা এটা আমরা অ্যাড করতেই পারি। সো 2900 টাকা বা 3000 টাকা দিয়ে যদি এই ভ্যালুটপের কেসিংটা কিনেন তাহলে কি লাভ হবে, এখানে আপনার একটা ইনবিল্ট পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। সো এটা কিন্তু মোটামুটি ভালোই হবে প্রথম দিকের বিল্ডে, পাশাপাশি গ্যারান্টি ওয়ারেন্টি তো রয়েছেই। সো সব কিছু মিলিয়ে বলা যাচ্ছে যে আমাদের বাজেট কিন্তু 30,300 টাকার মতো আসে। সো যদি আমরা 30,000 টাকা ধরি তাহলে এই বাজেটের ভিতরে বেস্ট একটা পিসি বিল্ড হবে এটা, কারণ এই পিসি বিল্ডে আমরা কোনো নন ব্র্যান্ডেড লোকাল প্রোডাক্ট ইউজ করিনি, কোনো প্রোডাক্টই আমরা লোকাল ইউজ করি নাই। এখানে যদি আমরা লোকাল প্রোডাক্ট ইউজ করতাম সেক্ষেত্রে এই বিলটা 26,000ও করা যেত বা 25,000ও করা যেত। সো এখানে আমরা লোকাল কোনো প্রোডাক্ট ইউজ করি নাই, সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট এবং সবগুলোতে আপনার 3 বছর 5 বছর করে ওয়ারেন্টি পাবেন। র্যামের ভিতরে 5 বছরের ওয়ারেন্টি রয়েছে, এসএসডির ভিতরে আপনার 3 বছরের ওয়ারেন্টি পাবেন, তারপরে প্রসেসরের ভিতরে 3 বছর ওয়ারেন্টি রয়েছে, মাদারবোর্ডের ভিতরে 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, র্যামের ভিতরে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে বলা যাচ্ছে যে আমাদের একটা খুবই ভালো একটা বিল্ড হবে। এবং এই পিসি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভিডিও এডিটিং মোটামুটি করতে পারবেন, অত হাই লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। আর আমি আপনাদেরকে বারবার বলতেছি, এই যে আমার যে পিসিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পিসি দিয়ে কিন্তু আমি অনেক হাই লেভেল এডিট করতে পারি না। তো এটার প্রাইস কিন্তু প্রায় 1,10,20,000 টাকার মতো প্রাইস। সো যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য একটু ভালো বিল্ড দরকার। তবে এই পিসিটা যেটা বিল্ড করলাম না আজকে আমরা 30,000 টাকার ভিতরে, এটা দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, পাশাপাশি গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপরে ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় যে কাজগুলো আছে মোটামুটি সকল কাজই করা যাবে এই পিসির মাধ্যমে। সো আজকের এই বিলটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট আপনারা কত হাজার টাকার পিসি বিল্ড দেখতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে কিন্তু পিসি বিল্ড নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, আমি প্লেলিস্টের লিঙ্ক আই কার্ডে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিন, যার যার বাজেট অনুযায়ী পিসি বিল্ডের কোটেশন পেয়ে যাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিতে চাচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে এবং আমাদের সেটআপটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই জানাবেন। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।